ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাপাক কাপড় পাক করার একটু পদ্ধতিটা বলে দিবেন। আমি ইউটিউবে দেখছি তো অনেক আলেমের শুনছি যে নাকি ৩ বার করে ধুতে হবে, তো এটা কতটুকু সত্য এবং এর সহি পদ্ধতিটা বলে দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত ভাই, নাজাসাত বা অপবিত্রতা দুই প্রকার। যদি কুকুরের লালা হয়, উচ্ছিষ্ট হয় এবং সেই কুকুর কোনো পাত্রে মুখ দেয়, তো সেই পাত্রটা পরিষ্কার করার জন্য আপনার মোট 8 বার ধৌত করতে হয়, একবার মাটি দিয়ে বাকি 7 বার পানি দিয়ে। এছাড়া অন্যান্য যত নাজাসাত আছে, অপবিত্রতা আছে, চাই সেটা প্রসাব হোক, পায়খানা হোক, অন্য কিছু হোক, রক্ত হোক, হাইজের রক্ত, অথবা মাদি হোক, অদি হোক, বা তো যত নাপাকে আছে, সেগুলো থেকে পবিত্র করার জন্য একবার ধৌত করাই যথেষ্ট। অর্থাৎ তার যদি জারম থাকে, উপাদান থাকে, ময়লাটা বস্তু আকারে থাকে, সে বস্তুটা দূরীভূত করে একবার ধৌত করে যদি তার চিহ্ন দূরীভূত করা যায়, সেটাই পবিত্র হয়ে যাবে। আর যদি একবার ধৌত করলে সেটা ময়লা দূরীভূত না হয়, তো ময়লা দূরীভূত করার জন্য জয়বার ধোয়া দরকার, তয়বার 3 বার ধৌত করতে হবে। এটা আবশ্যক কিছু নয়, এরকম শরীয়তে কিছু বর্ণিত হয়নি। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আর অনুরূপভাবে আপনার এই অপবিত্রতা পবিত্র করার জন্য আপনি পানি ব্যবহার করতে পারেন, বা রৌদ্রে যদি শুকানো হয়, শুকানোর মাধ্যমে সেই নাপাকিটা চলে যায়, তখনও কাপড় পবিত্র হয়ে যায়। দীর্ঘদিন অবস্থানের কারণে সেটা পবিত্র হয়। এরকম আরও এই সংক্রান্ত আরও কিছু মাসলা রয়েছে। আপনার যে বিষয়টা জানার, সেটা মূল হচ্ছে একবার ধৌত করলে ইনশাল্লাহ পবিত্র হয়ে যাবে। 3 বার ধৌত করা আবশ্যক কিছু নয়। 3 বার ধোয়ার ব্যাপারে রসুল থেকে স্পষ্ট কোনো হাদিস বর্ণিত হয়নি। বারাকাল্লাহু ফিকুম।